নমস্কার প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো নন্দিনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো চলো বন্ধুরা, আজকে কি রান্না হচ্ছে দেখে নিই। আজ রান্না করব দই বেগুন নিরামিষ পদ। চলুন বন্ধুরা দেখে নিই। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না বন্ধুরা, প্লিজ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন কি রান্না করছি দেখে নিই। তো এখানে আছে বেগুনগুলো আমি বেশ এমনি করে কেটে নিয়েছি। ছোট বেগুন বেশ এমনি করে কেটে নিয়েছি। এখানে বেগুন আছে, যেহেতু দহি বেগুন তো দই লাগবে। এখানে আছে পোস্ত, কাঁচা লঙ্কা, আদা বাটা বেটে নিয়েছি। এখানে আছে কাসুরি মেথি, এখানে আছে শুকনো লঙ্কা, জিরা গুঁড়া, নুন, হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিনি। তো আমার প্যান গরম হয়ে গেছে। এখানে আমি ইউজ করছি সর্ষের তেল। বেগুনটা একটু নুন একটু হলুদ মাখিয়ে নেব সুন্দর করে। আপনারা বড় বেগুন পেলেও করবেন, কিন্তু দই বেগুন এই বেগুনে বেশ ভালো হয়। আর একটা আছে কালো বেগুন, ওটাতেও খুব সুন্দর হয়। বেশ এরকম ছোটো বেগুন হবে, বেশ ভালো লাগে। আমি সুন্দর করে মেখে নিই। সবার গায়ে সুন্দর করে নুন হলুদটা মেখে নেব, নিয়ে চলো একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি একে একে বেগুনগুলো ছেড়ে দেবো। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এরকমভাবে ভেজে নিয়েছি, আর এখানে ভাজা হয়ে গেছে। ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। বেগুনগুলো তুলে নেব। তো আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে কাঁচা লঙ্কা পোস্ত বাটাটা আর আদা বাটা আছে এর মধ্যে দিয়ে দেবো। আমাদের সবসময় বেগুন ভাজা, বেগুনের তরকারি অনেক কিছুই করে খাই। নিরামিষ পদের দিনকে একটু এরকম করে রান্না করে নেবেন, খুবই ভালো লাগবে। এরপর আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, নুনটাও দিয়ে দেবো। সব দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু কষা হবে। তো মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে বন্ধুরা, দেখেন মশলা দিয়ে বেশ তেল ছেড়েছে। আমি এর মধ্যে এখন দেব দইটা আমি একটু ফুটিয়ে নিয়েছি। আমি দইটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব।
তো দেখেন বন্ধুরা, বেশ মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা বেশ কষা হয়ে এসছে। আর একটু কষা হবে, একটু নেড়ে চেড়ে দেবো। একদম সিম্পল রান্না, অল্প মশলায় ঝটপট রান্না। তো দেখেন আমার কি সুন্দর মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর লাগে। আমি বেশ অল্প মধ্যে কচি লাগে না, অল্প অল্প লাগছে মশলাটা, বেগুনটাও অল্প। এরকমভাবে করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু, ভালো লাগে। মশলাটা দিয়ে বেশ তেল ছেড়ে দিয়েছে, আমি তা বেশি জল দেবো না, যেহেতু বেগুনটা ভেজে নিয়েছি, অল্প একটু জল দেবো। অল্প জল দিলাম, এটা একটু সুন্দর করে মিশিয়ে নেব। বেগুন ভাজাও রেডি, ওটাও ফুটতে শুরু হয়ে গেছে। তো আমি একে একে বেগুন ভাজাগুলো দিয়ে দেবো। খেতে খুবই সুস্বাদু হয়। নিরামিষের দিনকে কী রান্না করব খুবই একটা ভাবনা চলে আসে। এরকম সঙ্গে যদি ছোটো ছোটো বেগুন থাকে তো খুবই সুন্দর হয়। একটু আমি ঢাকা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিট। চলো বন্ধুরা, দেখে নিই কী অবস্থা। তো এই যে 2 বেগুন, জলটা একটু কমে এসছে, তো এরকম হবে। যদি আপনারা একটু বেশি ঘন খেতে চান তো আরও একটু বেশি মশলা দিতে পারেন, আর বা বেশি দই দিতে পারেন। তো আমি একটু মশলা কম দিয়েছি, জিনিসটা যেহেতু অল্প, মশলা কম দিয়েছি। দেখেন বন্ধুরা কী সুন্দর হয়েছে। তো আমি এবার এর মধ্যে একটু দিয়ে দেবো কাসুরি মেথি। ঠিক আছে, কাসুরি মেথিটা একটু যখন দেবেন, একটু এরকম করে নেবেন, তাহলে ফ্লেভারটাও বেরোবে, একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর ভালো কাসুরি মেথিটা নেবেন। তো চলেন ওপর দিয়ে কাসুরি মেথিটা দিয়ে দিই, গ্যাসটা একটু কমিয়ে দিই। অসাধারণ লাগে কাসুরি মেথির ফ্লেভারটা, তো দারুণ লাগে। যারা ধনে পাতা খেতে চাইবেন ধনে পাতা দিতে পারেন। তো দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। তো আমি এটাকে এবার সার্ভ করে নিই। তো আমার দই বেগুন রেডি প্রিয় বন্ধুরা, তোমরাও ট্রাই করে দেখো, খুবই সুন্দর লাগবে। পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে, যাই দিয়ে খাও না কেন জমে যাবে। তো রেডি দই বেগুন। বাই বন্ধুরা, ভালো থাকবেন।